এই যে ভাত, এই ভাত বলছি, এখানে ডাল আছে, এখানে ভাত করে নিয়েছি, এখানে কালকের একটু মাছের ঝোল আছে গরম করেছি তোমাদের দাদা। চলো যাচ্ছি, চলো চলো। আর এখানে যে কই মাছ রয়েছে, এই কই মাছ দিয়ে মাছের ঝোল দিয়ে ডাল দিয়ে তোমাদের দাদা খেয়ে অফিস চলে যাক, তারপরে আমি এসে বাদ বাকিটা করবো, ঠিক আছে? আর বেশি কথা বলার টাইম নেই, পরে তোমাদের সঙ্গে কথা বলছি আর একটু একটু করে ভিডিও শেয়ার করছি যতটা পারি। চলো, আর কালকে বলেছিলাম তোমাদের বাথরুমটা দেখাবো, চলো এখন দেখাচ্ছি। খুব নোংরা অবস্থা আমাদের, এই যে বাথরুমের নিচের টাইলসটা বসে গেছে, দেওয়ালে হবে আজকে। আজকে দেয়ালে হবে তো? আজকে দেয়ালে বসবে? হ্যাঁ, দুটোই হয়ে যাবে আজকে। আজকে এটা করে নেবো, আজকে এটা কালকে করবে। মাথা কাজ করছিল না, একটা কেক কিনে খেলাম এই দোকান থেকে, এই যে। আর বেরিয়েছি বাড়ি থেকে 10টার সময়। দাঁড়াও গাড়ি চলে এসে মনে, ছেলে টোটো বুক করে দিয়েছে। হ্যালো হ্যালো হ্যালো, আমি এই তপন চক্রবর্তীর ডিসপেন্সারির উল্টো দিকে দাঁড়িয়ে আছি দোকানে। আপনি আসুন, বসুনগর 1 নম্বর গেটে আসুন। কোথায় আপনাকে দেখতে পাচ্ছি না তো আমি। একটু ভুলভাল ঠিকানা দিয়েছে, টোটো অনেক সামনে চলে গেছে। পরে কথা বলবো বন্ধুরা বাড়ি গিয়ে। বন্ধুরা শেষ পর্যন্ত বাড়ি এসেছি, বাজে এখন 2:10। কি বলবো, কিছু বলার নেই। এক্সরে যে দোকান থেকে করেছি, সেই দোকানে যেই রিপোর্টটা করেছে সেই রিপোর্টটা ডাক্তার আমাকে করতে দেয়নি, সেটা করেছে। ভালো কথা, ডাক্তার বললো আমি দিয়েছি আলট্রাসোনোগ্রাফি করতে, করেছে হচ্ছে যেটা করেছে সেটা করতে দেয়নি, ঠিক আছে, কিন্তু এই রিপোর্টটা ভালো আছে। ডাক্তার বললো যে এই রিপোর্টটা ভালো আছে। আর আমি বললাম তাহলে ওইটা কি করতে হবে? বললো না করলে কোনো অসুবিধা নেই, করতে হবে না, তুই টেনশন করছিলি বলে দিয়েছি, কোনো অসুবিধা নেই, করতে হবে না, যা ওষুধ দিয়েছি সে তাতেই কাজ হবে, ঠিক আছে। তো এখন 2:10 বাজে, বললামই তো কোনো কাজ হয়নি আমার। এই যে দেখেছো সব পড়ে রয়েছে, এখন এইসব কাজ আমি গোছাবো, পরে তোমাদের সাথে কথা বলছি আবার। বন্ধুরা তোমাদের সঙ্গে কিচ্ছু শেয়ার করতে পারিনি, তার জন্য আমি তোমাদের কাছে আগেই সরি চেয়ে নিচ্ছি। তার কারণ সকাল থেকে আজকে মানে সব কিছু আমার এলোমেলো হয়ে গেছে। শুধু ভাত আর ডাল করে আমি চলে গেছিলাম ডাক্তারের কাছে, ভাগ্যিস 2 পিস মাছ ছিল, তোমাদের দাদা আর শান্টু খেতে পেরেছে। আর এসে যে করবো সেরকম এসেও কিছু করিনি, ওই টুকটাক দিয়েই খেয়েছি। কালকে তরকারি একটু ছিল, মায়ের পেঁপের তরকারি, ডাল, এই সমস্ত টুকটাক দিয়ে খেয়েছি, ডিম ভেজে নিয়েছি। আর সব কাজকর্ম কমপ্লিট করে খেয়ে দিয়ে আমি উঠেছি হচ্ছে 4:30-র সময়, 4:30ও না, আরও বেশি, 4:45। যাই হোক, ডাক্তারের কাছে গেছি আজকে, প্রচণ্ড পরিমাণে দেরি হয়ে গেছে। ডাক্তারবাবু একটা পেশেন্ট দেখে 2টো রিপোর্ট দেখে, তো আজকে একজন এমার্জেন্সি পেশেন্ট এসে গেছিলো, সেই জন্য তার সময় লেগেছে 1 ঘন্টা। মানে এই ডাক্তার দেখাতে গেলে অসীম পরিমাণে তার ধৈর্য শক্তি দরকার, তবেই সেই ডাক্তারের চিকিৎসারত হতে পারবে। তো এটা প্রত্যেকেই বলে, একদমই সত্যি কথা এটা। যাই হোক, ভীষণই ভালো ডাক্তার, সেই জন্য তো ধৈর্য তো রাখতেই হবে। আর ভীষণ খুঁটিয়ে সব কিছু দেখে, সেই জন্যই সময় লাগে। আর সময় নিয়ে যেই কাজ হয় সেই কাজ তো খুব ভালো হয়, সেটা তো সবারই জানা। তো যাই হোক, কিন্তু আমার সঙ্গে একটা ফল্ট হয়েছে, সেটা হচ্ছে যে উনি যেই টেস্টটা আমাকে করতে দিয়েছিলেন বেস্টের এক্সরেটা, সেটা এটা নয়। আজকে যে না, ভুল টেস্ট হয়েছে, কিন্তু মানে এটা করতে দেননি উনি। সেটা হয়েছে, বলছে ওনারা যারা টেস্টটা করেছে তারা কি দেখতে পায়নি যে এটা তো আমি দিইনি ওদেরকে, এটা তো আমি দিইনি, আমি যেটা দিয়েছি ওনারা সেটা করেননি। যাই হোক, সেটাতে কোনো অসুবিধা নেই। এবার আমি বললাম তাহলে ডাক্তারবাবু আপনি যেটা দিয়েছেন সেটা কি আবার করে নিয়ে আপনার কাছে আসবো? তখন বললো যে সেটা তোর ব্যাপার, তুই যদি করতে চাস তাহলে করতে পারিস, আমি তো বলেইছি যে টেস্টটা করতে হবে না, করার দরকার নেই। আর আমার মনে একটা ভয় ছিল যে কি হয়েছে এটা জানবো।
তো মোটামুটি সেটা কিছুটা ক্লিয়ার হয়ে গেছে, যে কিছুই হয়নি, ওটা তোমার কি বলে নার্ভের কারণে হরমোনাল প্রবলেম এইভাবে এর জন্য হয়েছে। তো ডাক্তারবাবু আমাকে বললো কিচ্ছু করাতে হবে না, কোনো টেস্টের কোনো প্রয়োজন নেই, যেই ওষুধটা দিয়েছি ওটা কন্টিনিউ 2 মাস খাওয়ার পর তুই এসে আমাকে পরে রিপোর্ট করবি যদি না কমে। 2 মাস খেতে বলেছে টানা, একদম মিস না যেন যায়। তো সেটাই করব। আর এখন আমি সন্ধ্যা বাতিটাতে দিয়ে দিয়েছি, সব কমপ্লিট হয়ে গেছে। এখন প্রায় 7:30 মতন বাজে। আবার ক্যামেরাটা অন করলাম তোমাদের সামনে। শান্টু এসছে, শান্টু ঘুমাচ্ছিল, আর আমি ঘুমাইনি, আমি একটুখানি শুয়েছিলাম, কারণ একটু পরেই তো সন্ধ্যা হয়ে যাবে, আর ঘুমিয়ে কি করব। শুয়েছিলাম। তোমাদের দাদা চলে এসছে, অনেকক্ষণ কথা বললাম। আর বাথরুমের নিচের ফ্লোরের টাইলসটা তো হয়েই গেছে, দেওয়ালের টাইলসও বসানো হয়েছে, আজকে বসিয়েছে, কালকে তোমাদের দেখাবো। অর্ধেকটা দেওয়াল হয়েছে, কালকে পুরো দেওয়ালটা হয়ে যাবে, কালকে তোমাদেরকে দেখাবো। আর এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমার জামাইবাবুর দোকানে যাব, যেটা আমাদের গতকাল যাওয়ার কথা ছিল। উজ্জ্বলদের বাড়ি চলে গেলাম, সেই জন্য আর যেতে পারলাম না, গতকালই যাওয়ার কথা ছিল। আজকে যাব হচ্ছে জামাইবাবুর দোকানে গিজারের জন্য। আর একটা জিনিস কিনবো, সেটা এখন বলছি না, সেটা তোমাদেরকে পরে জানাবো। তো জামাইবাবুর দোকানে যাব, একটু বসবো, আড্ডা টাড্ডা দেবো, আর তোমাদের সঙ্গে জামাইবাবুর দোকানের ভিডিও শেয়ার করব অবশ্যই। আর যারা তোমরা নিউ বারাকপুর সংলগ্ন এলাকায় থাকো, তারা তোমরা মডার্ন ইলেকট্রনিক্স তো জানোই। মডার্ন ইলেকট্রনিক্সের তরুণদা, সে হচ্ছে আমার একমাত্র জামাইবাবু। তো সেখানে যাব। আর ইচ্ছা আছে দিদি বাড়িতেও একটু ঘুরে আসার, কারণ এখন থেকে অনেকক্ষণে লং টাইম। আর যদি বলো রান্না বান্না তো করনি, রাত্রেবেলা কি খাবে? হ্যাঁ সত্যি, রাত্রেবেলা কি খাবে? না চিকেন খাবো না, সবে চিকেন খেয়েছি। রুটি কেন, ভাত আছে তো। খাবি রুটি দরকার, তাহলে কিনে আনতে হবে। তো যাই হোক, কি করব সেটা পরে তোমাদেরকে বলবো। অনেকক্ষণ কথা বলা হয়ে গেল, বেশিক্ষণ কথা বলে আবার তোমাদের রাগ হবে আমার উপর। যাই হোক চলো, এখন একটু লিকার চা করে নিয়ে এসেছি, এখন দুজনে কর্তা গিয়ে একটু গল্প করি আর চা খাই, খেয়ে দিয়ে তারপর যাবো জামাইবাবুর দোকানে। জামাইবাবুর দোকানে গিয়েও চা খাবো, কিন্তু তবুও বাড়ি থেকে একটুখানি খেয়ে যাই। তোমাদের সঙ্গে কিচ্ছু ভিডিও শেয়ার করতে পারিনি, সেজন্য খুবই খারাপ লাগছে। আর ডাক্তারখানা থেকে বেরিয়ে ছেলেকে বলেছি উবের টোটো বুক করে দিতে, ছেলে একটা লোকেশন দিয়েছে, সে অন্য লোকেশনে চলে গেছে। মানে আমার ছেলের দোষ না, আমার ছেলে তো এইসব ব্যাপারে ভীষণই পটু। উবের টোটো অ্যাড্রেসটা যেটা দেখিয়েছে ও সেটাই দিয়েছে, একটুখানি সামনে। তো যাই হোক, টোটোওয়ালার সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ড হয়ে গেছে, সেই জন্য টোটো করে আর ওনার টোটো করে আর আসতে পারেন। লাস্টে অনেকটা রাস্তায় হেঁটে এসে চৌমাথা ক্রস করে আমাদের টোটো স্ট্যান্ড থেকে টোটো উঠে তারপরে এসেছি। আর মৌ বারবার খবর নিচ্ছে যে কেমন আছো, ডাক্তার কেমন বললো, রিপোর্ট দেখে কি বললো, এইসব বলছে। তারপরে ওকে এসে আমি ফোন করে জানালাম যে এটা হয়েছে। ও কি করেছে, কিছুক্ষণ পর আমাকে আনতে চলে এসেছে। ও গাড়িটা নিয়ে চলে এসেছে, জিমে নিয়ে যাবে আমাকে। আমি বলছি তুই পাগল, 4টে বাজে, তখন আমি চান করতে যাচ্ছি। ও গাড়ি নিয়ে এসে বলছি কি আমি 1/2 ঘন্টা বসছি, তুমি করে নাও, আমি তারপর যাব। আমার পেটে তো তখন আগুন জ্বলছে, এত খিদে আমার পেয়েছে। সকাল থেকে কিচ্ছু খাইনি, শুধুমাত্র একটা ওই দোকান থেকে একটা কিনে খেয়েছি, কেক কিনে খেয়েছি। আমি বলছি তুই চলে যা, আমি আজকে আর যেতে পারবো না, তুই 1/2 ঘন্টা বসলেও আমি যেতে পারবো না। আমি চান করব, ভাত খাবো, খেয়ে আমি এখন আমার শরীর আর চলবে না, কারণ সারাদিন খাইনি তো, শরীর আর চলবে না, সেই কারণে। তো যাই হোক চলো, এখন চাটা খেয়ে নিই, পরে যাবো হচ্ছে জামাইবাবুর দোকানে, পরে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি। কই তোমার বিস্কুটটা কই? তোমার বিস্কুটটা নেই এর মধ্যে? এ বাবা, তাহলে মনে হয় ও ঠিক আছে। চলো, এই যে লিকার চা নিয়ে বসেছি, একটু লিকার চা, একটা বিস্কুট দিয়ে, 2টো বিস্কুট দিয়ে খাই, খেয়ে দিয়ে তারপর যাব। এখন আর কথা বলছি না এখনকার মতন। এ বাবা, এরকম বলতে নেই গো, এ মা, ছি। কুকুরটা পেয়েছে, ঢুকেছে শেষ পর্যন্ত এদের বাড়ির কুকুরটা। ই মা, বাঁধা গরু ছাড়া পেলে এরকম হয়। অনেকক্ষণ ফ্লিপকার্ট থেকে একটা ছেলে এসছে এদের পার্সেল দিতে, এবার দরজাটা একটুখানি ফাঁকা ছিল, ফট করে বেরিয়ে গেছে। এবার বেরিয়ে গিয়ে সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে, ওকে কিছুতেই তুলতে পারছে না। লাস্টে অনেকক্ষণ, প্রায় আধা ঘন্টা ধরে চলছে এইসব। তারপরে এখন উঠেছে, কাদা মেখে তারপর ঢুকেছে। সারাক্ষণ ঘরে আটকা থাকে তো, বাইরে যেতে পেরেছে, খুব আনন্দে দৌড়েছে, সারা পাড়া টোটাল চক্কর মেরে তারপরে বাড়িতে ঢুকেছে। কি অবস্থা। তো বন্ধুরা, আমি কিন্তু এখন আমার জামাইবাবুর দোকানে চলে এসেছি। দেখো, ছোট্টখাট্ট একটা সুন্দর দোকান আমার জামাইবাবুর আছে। আর এটা হচ্ছে এসেছি গোডাউনে। এই গোডাউনে ফ্রিজ আছে, ফ্রিজের কালেকশন এই গোডাউনে আছে।
তো এখানে অনেক কার্টুন আছে, তো সেই জন্য আমি তোমাদেরকে কালেকশানগুলো দেখাতে পাচ্ছি না। তোমরা যদি মডার্ন ইলেকট্রনিক্স থেকে জিনিস কিনতে চাও তাহলে চলে এসো, নিউ ব্যারাকপুর মোড়েই আছে দোকানটা। আর এদিকে দেখো বিয়ে বাড়ির মনে হয় বরযাত্রী বা কনেযাত্রী কিছু একটা যাচ্ছে, সামনেই একটা বিয়ে বাড়ি আছে তিতলি ভবন, তো সেখানেই যাচ্ছে। খুব ভালো লাগছে দেখতে, সবাই এত সুন্দর সেজেছে। আর এই দেখো খুঁড়িয়ে খুঁড়িয়ে যাচ্ছে, কার না পায়ে ব্যথা গো বন্ধুরা, শুধু আমার শাশুড়ি বার না, প্রচুর মানুষ আছে যারা পা নিয়ে চলতে খুব কষ্ট হয়। জানি না আমাদের ভবিষ্যতে কি আছে, মানে আমার আর কি, আমাদের না। তো এইটা হচ্ছে আমার জামাইবাবুর মেন দোকান, যেখানে ফোন, মাইক্রো ওভেন, ফ্রিজ, টিভি, তারপরে ফ্যান, গ্যাস ওভেন, অনেক কিছু জিনিস পাওয়া যায়। তো আমরা তো কোথাও কোনো প্রশ্নই নেই, ঘরে দোকান থাকলে বাইরে যাবোই বা কেন। তো আমরা সেখানেই গেছি আমাদের বাথরুমের জন্য একটা গিজার আনতে। আর একটা জিনিস কিনতে গেছি, আমি তোমাদেরকে বারবারই বলছি, ওটা এখন বলবো না, পরে বলবো। এখানে দেখো আমার এই ফ্যানটা খুব পছন্দ হয়েছে, কি মিষ্টি কিউট দেখো ফ্যানটা। তো আমরা এখানে বসে গল্প করছি, তারপরে চায়ের অর্ডার করেছে, চা খেয়ে দিয়ে এখন যাবো দিদি বাড়িতে গিয়ে আজকে একটু আড্ডা দিয়ে আসি সবাই মিলে। জামাইবাবুর দোকানে তো দেখলে গেলাম, দুটো জিনিস মানে হয়ে গেছে, সাপ্লাই হয়ে যাবে, মানে অর্ডার করে দিয়েছি, চলে যাবে বাড়িতে। আর একটা জিনিস কি তোমাদেরকে বলেছি গিজার, আর একটা জিনিস কি তোমাদেরকে ওটা আমি পরে বলবো। আর এখন দেখো দিদি বাড়ি এসছি একটু গল্প করতে, আমি বেশি বাজে না, 9টা মতন 9:30 মতো বাজে, যাই দিদি বাড়িতে 1 ঘন্টা গল্প করে আসি, এসে রান্না বান্না করবো। তারপর তোমার দাদা তো বললো যে রুটি আর কি বলে তরকা, চিলি চিকেন তরকা এসব খাবে। তো এরা দেখি এসে ঘুরতে যাচ্ছে আর আমাদের বলছে তোরাও চল, তাহলে আমরা ভাবলাম যে তাহলে আমরাও যাই, আমাদেরও তো বাড়িতে খাবার দাবার নেই, চলো ঘুরে আসি। মজা লাগে, তাই হ্যাঁ খুব মজা লাগে। চলো ছেলে মেয়েদেরকে নিয়ে আমরাও একটু ঘুরে আসি, চলো চলো। আমার গাড়ির কাগজ লাগবে, বাইকে কে যাবে? আর পিকু গাড়ি চালাবে আর আমরা 3 জন। আমি এখন এই গাড়ি চালাবো না, অনেকদিন চালাই না তো, ভয় লাগে। তো চলো টুক করে একটুখানি, কিছুই না, একটু ভালো চুড়িদার কুর্তি পরে আসতাম যদি জানতাম। জানি না আর কি করবো, যেমনভাবে আছি তেমনভাবেই যাই। একটু খাওয়া দাওয়া করে আসি একসাথে গিয়ে। আমাদের এখানে ধাবা আছে মাইকেল নগরে, সেই ধাবায় আগে আমরা অনেক খেতাম যখন ছেলেমেয়েরা ছোটো ছিল। এখন বিভিন্ন রকম কাজের চাপ, ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, আর যাওয়া হয় না। তো হঠাৎ করে দিনটা এরকম ভালো হয়ে যাবে ভাবতে পারিনি, মানে আনন্দ এসে যাবে আর কি মনে। চলো তুই তাহলে বাইকে যা। গাড়িতে কে পুলু তোদের বাড়ি ভূত নেবে না, পয়সাটা রাস্তায় লাগিয়ে বার তো করবি না, কিপটে বার করবি না, বাজে কথা না। তো বন্ধুরা চলে এসেছে আমরা মাইকেল নগর ধাবায়, যেখানে হচ্ছে আমরা ডিনার করব। এই রুটি ফুটি এই সমস্ত পাওয়া যায়, রুটি, চিলি চিকেন, চানা টানা এসব। চলো দেখাচ্ছি কি খাই। তারা খুব সুন্দর, এই যে পেট্রোল পাম্প, ওই একটা ধাবা আছে, ওই আমরা এইটাতে যাবো, এটা ফ্যামিলি। তো চলে এসেছি আমরা। এই পাখাটা লাগবে রে, কি ঠান্ডা লাগছে, শান্তু পাখাটা বন্ধ করে দে। তো আমরা দেখো 3 জন বসে গেছি, আমি, আমার দিদি আর আমাদের মাইয়া বসে পড়েছি। আমরা এখন স্টার্টারে অর্ডার করেছি চিকেন তন্দুরি, আসুক ওটা খাই, যদি লাগে একটা অর্ডার করেছি, যদি লাগে তাহলে আবার খাবো, আবার মানে নেবো। আর মেন কোর্স কি এখন কি আছে দিদি এখানে পাওয়া যায়? অনেক কিছু পাওয়া যায়, রাইসটা পাওয়া যায়। আচ্ছা রাইস আমরা খাবো ওনার আছে। তো তোমাদেরকে দেখাচ্ছি কি নিচ্ছি। আর লাগবে না, আর লাগবে না। খাবার দিকে তাল নাই, রুটি খাবে না, রুটি ব্যথা হয়ে যাবে। চিকেন ভর্তা ভালো লাগছে না, চিকেন
বসা থেকে ওটা ভালো লাগে। এই দিয়ে ভালো লাগে মটরটা দিয়ে। টাকাটা খুব ভালো আছে। ব্যথা করবে মানে চাপা ব্যথা করবে আর পাঁচটি ভালো আছে শান্তি একটু দেখা পেছনে। পরে গেলে আমাকে একটুখানি দিন। তুই কেন এত বড় কিনে বা 40-এর? আর না সবাই দুটো খাবে না শুধু দিয়ে রাখ গ্লাসে দিয়ে রাখ দাদার জন্য। পরে খাবা তুমি একটু পরে খাও বাবা। বাবা তুমি একটু গ্লাসে ঢেলে রাখো একটু পরে খাও না। আর বাটাকে ঠান্ডা লেগে যাবে না। মানে জানি বেশি করে। আমি অল্প দিলাম হ্যাঁ এটাকে ঝটিকা সফর বলে না, কিন্তু বলে হচ্ছে ছট করে ঘুরে আসা। তো চট করে চলে আসলাম, ফট করে খাওয়া দাওয়া হয়ে গেল, আবার বাড়ি চলে যাচ্ছি। খুব সুন্দর খেলাম। বাটার কী বলে না, বাটার চানা, চিকেন ভর্তা, চিকেন তন্দুরি, তন্দুরি রুটি, ফ্রাইড রাইস, আর সান্টুটা কী ছিল? ফ্রাইড রাইস আর হচ্ছে বাটার চিকেন। বাটার চিকেন। তো সব কিছু মিলেমিশে দারুণ হলো খাওয়াটা, আর দারুণ ভালো লাগলো। সময়টা খুব ভালো কাটালাম। 11:30 বাজে। চলো এখন বাড়ির দিকে যাই। 11:30। আমার জামাই বলছে চলে এই পথে দীঘা চলে যাই। খুব দীঘা যেতে ইচ্ছা করছে তার, কিন্তু কিছু করার নেই, ছেলের পরীক্ষা চলছে এখন। চলো বাড়ি যাই এবার। আমরা চলে আসলাম, বাজে 11:45। এই দেখো কি সুন্দর গন্ধরাজ ফুল এদের কাছে। এই দেখো কত ফুল ফুটেছে, এই দেখো কি সুন্দর গন্ধ ওই জায়গাটা। চলো 11:15 বাজে, এবার বাড়ির দিকে যাই, রওনা দিই। এই ছেলে সবাই চলে এসেছি। বাবু বাবু ছেলেগুলো বড় হয়ে গেল গো। দেবো ঘরে। ফেলে দাও তো ড্রেনের মধ্যে এই 20 টাকা ওয়েস্ট হয়ে ও কি ভালোবাসে কোল্ড ড্রিঙ্কস খেতে, বাবারে বাবা। ফেলে দাও ভালো খাস না রে পুলটি, এত খাস না। টাটা বুলা, পুলটি টাটা 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 টাটা। চলো। ও গাড়ি বেরোচ্ছে, এই গাড়ি ঢোকানো আর বের করা সত্যি। এই মশা দেখো, মশা ক্যামেরায় দেখা যাচ্ছে কি মশা। এই চলে গেলাম, টাটা। তো সেই 11:15 বেজে গেছে। চলো ভালোই হয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। কোনো ভিডিও ছাড়ো খাওয়া দাওয়া হয়ে গেছে, রাস্তা পুরো ফাঁকা, রাস্তা পুরো ফাঁকা একদম। 12টা বাজে শান্টু, তুই কি ভাবছিস 11:15 বাজে? বাড়ি যেতে যেতে 12টাই বাজবে। কত রাত হয়েছিল মনে আছে? 12টা বাজে। আচ্ছা শুয়ে পড়বো। আমিও এডিট করব না, কালকে এডিট করব ভিডিও। কালকে সকালে ঘুম থেকে উঠে ভিডিও এডিট করব, কাজ করব। কালকে প্রচুর কাজ আছে বন্ধুরা, প্রচুর কাজ আছে। তো সকাল থেকে এত দিনটা খারাপ কাটিয়েছি, বিকালটা তো এত ভালো যাবে জানতাম না। বলে না সব কিছু খারাপের পরে ভালো থাকে, আমার সঙ্গে আজকে তাই হয়েছে। আমাদের বলবো না, আমার সঙ্গে আজকে তাই হয়েছে। এত খারাপ লাগছিল, ডাক্তারের ওখানে ভুল, তারপরে বাড়ি আসলাম হেঁটে হেঁটে, টোটো পেলাম না। তারপরে বাড়ি এসে এত কাজ বাজ করে চান টান করে খেয়ে দিয়ে উঠতে উঠতে 5টা, খারাপ লেগেছে, ভাল লাগেনি আজকে। তারপরে একটুখানি শুয়ে উঠতেও সন্ধ্যাবেলা সন্ধ্যা পুজো দিয়ে তারপরে এসছি জামাইবাবুর দোকানে। জামাইবাবুর দোকানে এসে কাজটা হয়েছে, আর তারপরে তো গেলাম। ওরা যেত, ওদের ঠিক করা ছিল, কিন্তু আমরা এসছি বলে জানো, বলে চলো তাহলে একসাথে যাই। আমি ঠিক আছে তাহলে চলো। বিয়েবাড়ি আছে, এই বিয়েবাড়িটায় অনেক বিয়ে হয়। এই দারুণ সুন্দর গিফট দিলাম।